হয়ে যাবে। আল্লাহ নবীকে এত কণ্ঠ দিয়েছিল। আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলে, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম হচ্ছে আবু মুসা আশআরী। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, হে আবু মুসা আশআরী, শুনে রেখে দাও, আল্লাহ তোমাকে এত কণ্ঠ দিয়েছে, হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ তোমাকে দান করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আবু মুসাকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু মুসা, আল্লাহ পাক তোমাকে এত কণ্ঠ দিয়েছে, দাউদ নবীর কণ্ঠ তুমি পেয়েছো, আমি তোমার কাছে কোরআন শুনতে যাই। যদি হযরতে আবু মুসা আশআরী দাউদ নবীর কণ্ঠ আপনার পাই বাবা, দাউদ নবীকে কেমন আল্লাহ কণ্ঠ দিয়েছিল আপনার বলে হয়েছে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর নবী দাউদ পয়গম্বর আল্লাহর যখন আপনার কিতাব আপন জবর কিতাব তেলাওয়াত করতেন, সঙ্গে সঙ্গে দরিয়ার মাছগুলো কিনারায় লেগে যেত। জোরে বল সুবহানাল্লাহ। এই কণ্ঠটা আমার আল্লাহ পাক হযরতে আবু মুসা আশআরীকে দিয়েছিল। আমার নবী আবু মুসা আশআরীর কাছ থেকে কোরআন শুনতেন বাবা। আল্লাহর নবী আবু মুসাকে একদিন ডাক দিয়ে বললেন, আবু মুসা, আমি রাসূলুল্লাহ বলতেছি, তোমার কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হয় আমি দাউদ পয়গম্বরের কথা আমার স্মরণ হয়ে যায়। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা, এই কোরআন তোমরা আপনার তেলাওয়াত করো, কোরআন তোমরা বাস্তব জীবনে রূপায়ণ করো। সাহাবা کرامরা আপনার সমবেত হয়ে গেলেন। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বাবা, নাম হলো হযরতে আপনার হাদিসের কিতাবের নাম হলো মুসলিম শরীফ। আপনার হাদিসের রাবি আপনার বিশ্ববিখ্যাত সাহাবী নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আবু দারদা তিনি আপনার বর্ণনা করতেছেন, আন আবি দারদা কলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিল আপনার মিনাল আউয়ালি সূরাতুল কাহফ ও আপনার ওসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আল্লাহর আপনার বান্দা বান্দীরা ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি, যদি পৃথিবীর জমিনে কোরআন আমল করো, কোরআনটাকে বুকে ধারণ করো, আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমার নবী যখন বিদায় হজের সময় আপনার বক্তৃতা করেছিলেন, আল্লাহর নবী আপনার বলেছিলেন, হে আমার সাহাবারা, পৃথিবীর জমিন থেকে আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে যাব, আমি আপনার চলে যাব, তবে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর পবিত্র কোরআন, একটা হলো আমার আপনার হাদিস। এই দুটো জিনিস বাস্তবে রূপায়ণ করবে, পৃথিবীর জমিনে বিপদে পড়বে, আপনার মুসিবতে পড়বে, সমস্যার সম্মুখীন হবে, আল্লাহর কোরআনটাকে প্রেজেন্টমাই কোরআন, আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ। আল্লাহ পাক কোরআনে বলেছে, আমি সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর নবী বললেন, সাহাবারা, বিপদে যখন পড়ে যাবে আল্লাহর কোরআনের কাছে তোমরা হাত বাড়িয়ে দেবে, আল্লাহর কোরআন বন্ধ হয়ে তোমাদের আপনার বিপদ থেকে আমার আল্লাহ পাক রক্ষা করবে। আল্লাহর কোরআনে কিছু নাই, এই রকম আমার আল্লাহ দেয়নি। কোরআনকে কমপ্লিট করে মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান করে আপনার বলা হয়েছে, কোরআন ইজ দা আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান হলো আল্লাহর পবিত্র কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। এই চূড়ান্ত সংবিধানে আপনার হাত বাড়লে সবাই সবকিছু আপনার পাওয়া যায়। আল্লাহর কোরআনের কাছে বিপদের কথা তুলে ধরেন, আল্লাহর কোরআন থেকে আপনি বলা হয়েছে নিষ্কৃতি পাবেন। আপনার কাছে কোরআন যখন আপনার আলোচনা করা হবে, আপনি কোরআন থেকে সব সমস্যার সম্মুখীন আপনার থেকে আপনি নিষ্কৃতি পাবেন। হযরত আবু আপনার বলা হয়েছে দারদা, তিনি আপনার বর্ণনা করে, আল্লাহর নবী বললেন, সাহাবারা, পৃথিবীর জমিনে যতই ফিতনা আসুক না কেন, সব ফিতনা থেকে রক্ষা পাওয়ার মূল হাতিয়ার হলো আল্লাহর কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবাদের সামনে আমার নবী বক্তৃতা করতে করতে দাঁড়িয়ে বললেন, সাহাবারা, এমনকি দাজ্জালের ফিতনাও যদি আসে, আল্লাহর কোরআন মুখস্থ থাকলে ওখান থেকে রক্ষা পাওয়া যায়। দাজ্জালের ফিতনা কত বড় হবে, দুনিয়ার কোন ফিতনার সমান না। মুসলমান দুনিয়ার কোন নেতার মতো পৃথিবীতে আপনার বলা হয়েছে নেতারা ধরছে, আপনার প্রশাসন ধরে মুসলমানকে জেলে ভরছে, তবে দজকে পাঠাতে পারবে না, পারবে নাকি?
ইমান হারা করতে পারবে না। আপনাকে জেলের আপনার ভাত কয়েকদিন খাওয়াতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে, ডিটেনশন ক্যাম্পে ভরতে পারে, আপনাকে আতঙ্কবাদী বলতে পারে, আপনাকে সন্ত্রাসী বলতে পারে, পৃথিবীর জমিনে আপনার মসজিদ কেড়ে নিতে পারে। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে 800 বছরের পুরাতন আপনার বলে হয়েছে আজমির শরীফের খাজা বাবার আপনার বলে হয়েছে মাজারের জমি দখল করতে পারে, কবর বোর্ডের সম্পত্তি নিতে পারে। এটা সম্ভব হতে পারে। আপনার দিল্লির সরজমিনে আগ্রার তাজমহল দখল করতে পারে, কিন্তু ইমানদারের ইমান নিতে পারে না। ইমানদারের ইমান আপনার এত আপনার মজবুত বাবা পৃথিবীতে। আল্লাহর নবী বললেন সাহাবারা, যদি পৃথিবীর জমিনে তোমরা আল্লাহর কোরআন ধরে নাও, আল্লাহর কোরআনকে আপনার ফলো করো, তাহলে যত বড় ফিতনা আসুক না করো, এই দাজ্জালের চাইতে বড় ফিতনা আর পৃথিবীতে আসবে না। এই দাজ্জালের ফিতনা হলো সবচাইতে বড়। আপনার তার দুটো হাত থাকবে। দাজ্জাল আপনার যখন আসবে, এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত। ঈমান আনতে বলা হবে। আপনার ঈমান যদি না আসে, তার আপনার জাহান্নামে দিবে। আল্লাহর বান্দা বান্দি জান্নাতে চলে যাবে, আর যাকে জান্নাত দেব বলবে আল্লাহ তাকে জান্নাত আপনার জাহান্নামে দেবে। কারণ ঈমান যারা হারা হবে, দাজ্জালকে চিনতে পারবে না। দাজ্জাল এত কণ্ঠ নিয়ে পৃথিবীর জমিনে আবির্ভূত হবে। আল্লাহর নবী বলেছেন সাহাবারা, দাজ্জাল আপনার বলা হয়েছে রাস্তা দিয়ে যখন যাবে, নারী পুরুষ এমন ভাবে আপনার ভাঙন ধরে যাবে। একটা মহিলা যদি শাড়ি পরতে যায়, অর্ধেকটা শাড়ি পরা হয়েছে, আর দাজ্জাল তার কণ্ঠে আপনার গান তুলেছে, দাজ্জাল তার কণ্ঠে আওয়াজ তুলেছে, বাইরে আওয়াজ হলো দাজ্জালের, আর ওই মেয়েটা অর্ধেক শাড়ি পরেছে। আল্লাহর নবী বললেন সাহাবারা, অর্ধেক শাড়ি পরা মহিলাটা আর গোটা শাড়িটা পরতে পারবে না, সম্পূর্ণ শাড়ি পরতে পারবে না। অর্ধেক শাড়ি পরা অবস্থায় দাজ্জালের পিছনে দৌড়াতে লাগবে। একজন আপনার ব্যক্তি আপনার দুটো চটিতে পা ভরার জন্য আপনার রেডি করে ডান পা ভরেছে, বাম পা ভরতে বাকি আছে। দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে, আল্লাহর আপনার বলে হচ্ছে নবী বলে ওই দাজ্জালের কণ্ঠ শুনে আর আপনার বাম পায়ে চটি পায়ে দেওয়ার সময় পাবে না। এক পায়ে চটি পায়ে দিয়ে দৌড়াবে। একটা জামা পরতে গিয়ে একটা হাত ভরেছে ডান দিকে, বাম হাত ভরার জন্য রেডি করেছে। দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে, ওই বাম হাতের জামা পরার সময় পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই দাজ্জালের চাইতেও যদি ফিতনা আপনার দাজ্জালের ফিতনাও যদি আসে, আল্লাহর কোরআন যদি তোমার কাছে থাকে, এই দাজ্জালের ফিতনা থেকেও আমার আল্লাহ রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হয়েছে নবী আমার বলছে, এই হাদিসটি মুসলিম শরীফ হযরত আবু দারদা বর্ণনা করে। আল্লাহর নবী বলে, আবু দারদা ওটা হলো আপনার মানে হাফিজা আসরা আয়াতিল মিনাল আউয়ালি সূরাতুল কাহফ উসিমা বিনাদ দাজ্জাল। এ আপনার বলে হয়েছে, আপনার আবু দারদা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা বান্দি যদি পবিত্র কোরআন সূরা কাহফের আপনার 15 পারাতে আছে, এই সূরাটির নাম হলো সূরাতুল কাহফ। এই কাহফ সূরার 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত আল্লাহর কোন বান্দা বান্দি মুখস্থ যদি করে রাখে, দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান পৃথিবীর সব আপনার কথা মনে রাখতে পারে, সব আপনার বলা হচ্ছে স্মরণে থেকে যায়। আর আপনার চাচি আপনার বাপের বাড়িতে কোরআন ধরে চলো মৌলবীর কাছে, চাচি এখন বৃদ্ধ হয়ে গেল, কোরআন পড়তে গেলে বলছে আবার দেখতে হবে। হয় না? হয় না? কেন? অনেক দিন দেখা নাই, ওই বাপের আমলে পড়েছে, আর এখন নাতির আমলে খুলতে যা আর ফাতিহা পড়তে পারছে না। মানে যা ছিল সব চেটে মুছে শেষ করে দিয়েছে। গত কয়েকদিনের ঘটনা, একজন বলছে হুজুর আমার ছেলে যখন পড়তো তখন সব সূরা এসে মুখস্থ করে বলতো গো, আর সেই ছেলেকে বিয়ের দিন কলমা অন্যজন পড়াচ্ছে। কঠিন ব্যাপার, সব ইতিহাস মনে থাকে আর আপনার কোরআনের আয়াত কোরআন মুখস্থ থাকে না। কথাটা আমার মনে হয় খারাপ লাগছে আপনাদেরকে। বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়ুন, একটা সময় বের করে কোরআনের জন্য রাখেন। আপনি চাষি মানুষ, আপনার জন্য রুটিন হয় না? সকালে উঠবো,
যারা ধানের বীজ চারাইছেন তো প্রথমে সকালবেলা কিছু হোক আর না হোক কলগেট ব্রাশ দাঁতন নিয়ে গিয়ে একটা পাট কাটে দিয়ে টেনে দিয়ে আসে। বলে কেন? বলছে লিহরটা টেনে দিলাম তাহলে পোয়ালিটা ভালো হয়। আর ভালো করে স্মরণ আছে যে অন্তত পক্ষে কাজে যাব একবার একটু টানিয়ে দিই। তা আপনি তো জানেন যে আমি একজন মুসলমান, আপনাকে আপনার কোরআন পড়তে হবে। তা আপনার হাতে সময় নাই তো কোরআনটা একটু চোখ বুলিয়ে যান না। আরে গোটা কোরআনের খতম দিতে হবে না। ফজরের সময়তে একটু কোরআন এক রুকু পড়েন, এক রুকু যদি না পড়েন এক আপনার আয়াত পড়েন, যদিও না পড়েন আল্লাহর কোরআনটাকে একটু দেখেন। এটা দেখলেও তো নাকি হয়। আল্লাহর কোরআন ফজরের পর যারা পড়বে, ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের তেলাওয়াতের কোরআন আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাসরের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব। যদি ফজরের কোরআন আপনার কাছে গিয়ে সাক্ষী দেয় তাহলে সেই কোরআন পড়বো না। বাপ আপনার সপক্ষে দাঁড়াবে না, মা আপনার সপক্ষে দাঁড়াবে না, পৃথিবীর কোন সম্পদ আপনার সপক্ষে দাঁড়াবে না, কোরআন আপনার দাঁড়াবে। শুধু তাই নাই, আল্লাহর নবী বলেছেন আমার সাহাবারা হাসরের ময়দান যখন প্রচন্ড রোদের তাপ আপনার মগজের কাছে এসে আপনার টকবাক করে আপনার ফুটতে ফুটতে গলিয়ে পড়ে যাবে, ওই সময় দুটো আয়াত তোমাদের কাছে সামিয়ানার মতো হয়ে দাঁড়াবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দুটো আয়াত? নবী আমার বললেন সাহাবারা ওই দুটো আয়াত হলো সূরা বাকারার লাস্টের দুটো আয়াত। সূরা বাকারা 2.5 পারা, এই 2.5 পারা আপনাকে মুখস্থ করতে নবী আমার বলেননি। নবী আমার গোটা কোরআন শরীফ মুখস্থ করতে বলেননি। নবী বলেছেন সাহাবারা আমরা জানি তোমরা আপনার বলে হচ্ছে কর্মজীবনে ব্যস্ত হবে, তোমাদের দ্বারা সম্ভব হবে না, তবে সূরা বাকারার লাস্টের দুটো আয়াত আছে, এই দুটো আয়াত কোনো ব্যক্তি যদি মুখস্থ করে আমল করে, যদি আপনার রাত্রি বেলায় ঘুমিয়ে যায় আর তার যদি মরণ হয়ে যায়, কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ প্রচন্ড রোদের কারণে টকবাক করে যখন আপনার মগজগুলো ফুটবে, নিজের পাশিনাতে যখন হাবুডুবু করবে, ওর মাথার কাছে আপনার ছাদের মতো একটা আপনার বলে আছে সামিয়ানার মতো মেঘমালা দাঁড়িয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে কে? বলবে আমরা হলাম সূরা বাকারার লাস্টের দুটো আয়াত যারা তোমরা আপনার বলে আছে তেলাওয়াত করেছো। আজকে তোমাদেরকে হাসরের ময়দানে আপনার ভয়াবহ সূর্যের তাপ থেকে আপনার রক্ষা করার জন্য আমরা সামিয়ানা হয়ে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেছে কোন সময় পাখির ঝাঁক হয়ে এসে দাঁড়াবে। সুবহানাল্লাহ। পাখির ঝাঁক হয়ে দাঁড়াবে, সূর্যের কিরণ ফেলবে না। সামিয়ানা হয়ে মেঘমালা হয়ে তিনটি পদ্ধতিতে বলা হয়েছে। আর এই মুসলমান কোরআন পড়ে না, যা পড়েছিল সব ভুলে গেছে। মা বোনেরা মোটামুটি জানে। বাড়িতে কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করলে ওই বাড়িটাতে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। সকাল বেলাতে উঠছেন তাও কোরআন নাই, সন্ধ্যা বেলাতে কোরআন নাই। মা বোন আপনাদেরকে বলবো কোরআন যদি আপনি পড়ুন তাহলে ওই বাড়িতে রহমত নাজির হয়। আপনি কি করে বুঝবেন? অবুলা জানোয়ার যদি থাকে তাহলে বুঝতে পারবেন। কি থাকলে বোঝা যাবে? অবুলা জানোয়ার। আপনার আমার তো চোখ নাই যে আল্লাহর রহমত ধরে পড়ছে, দেখবো কি করে? অনেক কিছু উপলব্ধি করা যায়। একটা হাদিস তাহলে শুনিয়ে দিই। হযরতে আপনার বলে আছে ইবনু হুজাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটা বড় হাদিস, অত বড় হাদিস এবারত তুলে বলতে গেলে সময় লাগবে। হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, কারণ আমার উপর অনেক কিছু দায়িত্ব দেওয়া আছে, এর জন্য কাটছাট করে কিছু কথাটা বলি যাতে আপনাদেরও সময় মেইনটেইন হয় আর আমারও বক্তৃতাটা আপনার বলে আছে কাজে লাগে। কারণ যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কান্দরে না কান্দিলে থাকতে দেবে না। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার বলে আছে আপনার ফকির জানেন বাপ, এর জন্য আমরা সব জায়গাতে চাই, কোনো জায়গা বাদ দিই না। রাজার দরবার তাও হাত পাতি, পূজার দরবার তাও হাত পাতি, ভিখারির কাছে তাও হাত পাতি, রেলে তাও হাত পাতি, যেখানে বলবেন হাত পাতবই, কারণ আমাদের এটা হচ্ছে পেশা। এর জন্য বাপ আপনারা জানেন, আপনারা রেডি হন আর আমি হাদিসটা আপনাদের কাছে তুলে ধরি। একটু আপনার বারে আছে সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে হযরত ইবনে হুজাইল একজন বিশিষ্ট সাহাবী বাবা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, আল্লাহর কোরআন যদি বাড়িতে আপনার তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে হুজাইল আসার পর বললে, একটু আপনার বলে হয়েছে নবীর জবানে শুনেছি, এটা বাস্তবে রূপায়ণ করতে হবে। আমার মতো না তো এই কান দিয়ে ঢোকাবে আর এই কান দিয়ে বের করবে না। না, এ মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলা হয়েছে কোরআন আপনার রাত্রি বেলাতে তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ করে আস্তাবাল মানে ঘোড়া বাঁধা জায়গা বাবা, ওই আস্তাবালের দিকে নজর পড়ে গেল। আপনার সঙ্গে সঙ্গে দেখা যায় আস্তাবালের ঘোড়াটা আপনার লাচালাচি করছে। জোরে বল সুবহানাল্লাহ। ঘোড়াটা আপনার লাচালাচি করতেছে। হযরত ইবনে হুজাইল মনে মনে করলো, না না না, আমি আপনার বলা হয়েছে কোরআন যদি তেলাওয়াত করে যায় আর ঘোড়া যদি লাচতে লাচতে আমার ছেলে ইয়াহইয়ার উপরে চেপে যায়, কারণ তার ছেলের নাম ছিল ইয়াহইয়া, সে আপনার আস্তাবালে আপনার ঘুমিয়েছিল। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল আপনার বলা হয়েছে ঘোড়ার লাচা দেখে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল, আর ঘোড়া সঙ্গে সঙ্গে লাচা খোদা বন্ধ করেছে। সুবহানাল্লাহ। ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আবার ঘোড়াটা তা আপনার লাচা খোদা বন্ধ করলো, তাহলে আবার একটু তেলাওয়াত করি। আবার যেমনি তেলাওয়াত শুরু করেছে, আবার ঘোড়াটা লাচালাচি করতেছে, আবার কোরআন শরীফ বন্ধ করে দিলেন তেলাওয়াত। এইভাবে গভীর রাত্রিতে আবার তেলাওয়াত করতেছে, আবার ঘোড়াটা লাচালাচি করতেছে, আবার তেলাওয়াত বন্ধ করে দিলেন। রহস্য কি বুঝতে পারা গেল না, আপনার ঘোড়া কেন লাচালাচি করে? হযরত ইবনে হুজাইল বলে, আমি আপনার রাস্তা বালে গেলাম, আমার মনের মধ্যে সংশয় হয়ে গেল, আমার ছেলের উপরে যদি ঘোড়া চেপে নাই আমার ছেলেটা মারা যাবে। এই জন্য ছেলেকে আপনার বাঁচানোর জন্য দৌড়ে রাস্তা বালে যে দেখে হযরত ইবনে হুজাইল বলে, এ নবীর সাহাবারা, আমার আপনার বলে হয়েছে ছেলে যেখানে ঘুমিয়ে আছে ওই ঘোড়াটাও তার পাশে, তার রেখা বিন্দুর উপরে লাচছে, এক জাররা ইদিক ওদিক হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদিক ওদিক আপনার হয় না। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে আকাশের দিকে আপনার তার নজর পড়ে গেল। আকাশের দিকে তাকিয়ে ফেলেছে, হঠাৎ করে আকাশের দিকে দেখে আকাশ তো দেখা যায় না, বাড়ির ছাদের উপরে একটা মেঘমালা, কালো আপনার ঘন মেঘমালা মাথার উপরে ছেয়ে করে গোটা বাড়িটাকে আপনার জানো ছেয়ে করে আছে। আর ওই মেঘমালাতে অসংখ্য আপনার লাইট গুলো, অসংখ্য টনি বাল্বের মতো লাইট, হ্যালোজেনের মতো লাইট বাবা ফিট করা আছে। পূর্ণিমার 14 তারিখ রাত্রিতে যেমন ভাবে বাড়িকে আপনার আলোকিত হয়, আপনার জ্যোৎস্না আলোকিত করে, ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বর্ণনা করে, ওইভাবে আমার বাড়িটা আপনার যেন আলোকিত করে আছে। আমি দেখে অবাক হয়ে গেল। ও আল্লাহর বান্দা বান্দিরা, এইভাবে যখন দেখতে লাগলো ইবনে হুজাইল বলে, আমি আর বিছানায় ঘুমালাম না। দেখতে 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 আমার ফজর হয়ে গেল। ফজরে আজান হয় মসজিদে নববীতে। আমি আপনার আজান শোনার পরে ওযু করতে গেলাম। আস্তে আস্তে মেঘমালা আকাশের দিকে উঠে গেল, উঠতে উঠতে আকাশে হারিয়ে গেল, আর দেখা গেল না। ফজরের নামাজ পড়ার জন্য আমি মসজিদে নববীতে গেলাম। আল্লাহর নবী ইমামতি করলো, আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ হয়ে গেল। সবাই আপনার কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, আমিও আপনার করতে লাগলাম। আল্লাহর নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আমার রাত্রিতে এমন একটা দৃশ্য দর্শন করেছি, এই দৃশ্য কোনদিন দর্শন হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, এই ইবনে হুজাইল কি দৃশ্য দর্শন করলে? ইয়া রাসূলুল্লাহ, নবীজি
আমি আপনার কোরআন তেলাওয়াত করছিলাম আপনার কথা শুনে, কিন্তু একটা দেখলাম আপনার কোরআনের সঙ্গে সঙ্গে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে ঘোড়া অবলা জানোয়ার আছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, আবার আপনার বন্ধ করে দিলাম, ঘোড়াওয়ালা চাকদা বন্ধ করলো। এই করে 3 বার করেছিলাম, 3 বারই ঘোড়া লেচেছিল, 3 বার তেলাওয়াত বন্ধ করেছিলাম, ঘোড়া 3 বারে লাচাকোদা বন্ধ করলো। আমি আস্তা বলে দৌড়ে গেলাম আমার আশঙ্কার কারণে, আমার ছেলের উপরে যেন ঘোড়া না চেপে যায়, আমার ছেলেকে পদদলিত না করে, পাপিষ্ঠ করে যেন না মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া কি আপনার অবলা জানোয়ার, কিন্তু এত বুদ্ধি তার আপনার রেখা বিন্দুর উপর লাগছে। আমার ছেলেকে আপনার বলে হাত অক্ষত রেখেছে, আমার ছেলের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আকাশের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে নজরে পড়ে গেল আমার ঘরের উপরে এমনি করে সামিয়ানার মতো একটা বড় মেঘমালা জানো আপনার ঘরকে ছেয়ে আছে। আর শুধু মেঘমালা নয়, ওই মেঘমালাতে অসংখ্য আপনার বলা হয়েছে আপনার টুনি বাল্বের মতো লাইট, অসংখ্য হ্যালোজেনের মতো লাইট। ইয়া রাসূলুল্লাহ, মেঘমালাতে আপনার যেন ফিটিং করা আছে। ও আল্লাহর হাবিব, এই আপনার মেঘমালা দেখে আমি অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, দেখতে দেখতে ফজর আপনার হয়ে গেল, ফজরের আপনার ওযু করার জন্য আমি গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আর মেঘমালা উপরে উঠে গেল, আমি আর দেখতে পেলাম না, মেঘমালাটা হারিয়ে গেল। আল্লাহর নবী মুচকে হাসি দিয়ে বলে, হে আমার সাহাবী ইবনে হুযাইল, শুনে রেখে দাও, ওটা মেঘমালা নয়, ওটা মেঘমালা নয়। ইয়া রাসূলুল্লাহ, ওটা কি? আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে আমার আপনার উম্মত, আমার সাহাবী, শুনে রেখে দাও, ওটা আল্লাহর ফেরেশতার দল। এত ফেরেশতা আল্লাহ পাঠাল চলো যে ফেরেশতার গায়ের উপরে ফেরেশতা চেপে গেছে। একবার ঘন হতে 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 মনে হচ্ছে কালো ঘন মেঘমালা, কিন্তু ওটা মেঘমালা না। আল্লাহ প্রচুর ফেরেশতা তোমার বাড়িতে পাঠাচ্ছিল। আর যেটা লাইট ঝরছিল, নূর ঝরছিল, ওটা লাইট নয়, ওটা আল্লাহর রহমত তোমার বাড়িতে ঝরে ঝরে পড়ছিল। এর জন্য আল্লাহর রহমতের নূরের ঝলক দর্শন করে অবলা জানোয়ার সে দেখতে পেয়ে লাচালাচি করছিল। সুবহানাল্লাহ। এ আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি যদি ভয়ে ভীতি সন্তুষ্ট হয়ে কোরআন পড়া বন্ধ না করতে, ফজর পর্যন্ত যদি তোমার কোরআন তেলাওয়াত হতো, আমি রাসূলুল্লাহ বলছি প্রত্যেকটা মসজিদে নববীর মুসল্লি আল্লাহর ফেরেশতার দলকে দেখে ফেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের বাড়িতে কোরআন কেন নাই? কেন আমরা তেলাওয়াত করি না? কেন আমরা পড়ি না? আসুন আমি আপনাদেরকে একটা একটা করে হাদিস ইনশাআল্লাহ শোনাবো। তবে যেহেতু ঈদগাহার জালসা, ঈদগাহার হুকুম মসজিদের হুকুম একই হুকুম। মসজিদ ঈদগাহাতে যেমন মসজিদের এহতারাম করতে হবে, ঈদগাহেরও এহতারাম করতে হবে। ঈদগাহ মানে গরু বাঁধার জায়গা না, ভালো করে শোনেন। ঈদগাহ মানে গরু বাঁধার জায়গা নয়। ঈদগাহকে আপনার ঘিরে রাখতে হবে, সম্মান করতে হবে। এর জন্য আল্লাহর বান্দা বান্দি আমরা যারা আছি, এই ঈদগাহের জন্য 5 জন ব্যক্তি 5000 টাকা করে দিতে পারবেন। মাত্র 2 মিনিট আপনাদেরকে বিরক্ত করব, তারপর আবার চলে যাব আপনার কোরআনে হাদিসে ঢুকে যাব ইনশাআল্লাহুল আজিজ। কি কোন সূরা পড়লে কি হয় ইনশাআল্লাহ একটা একটা করে আপনাদেরকে হাদিস থেকে বলবো। এটা আমার বানাওয়াট নয়, আর কোন ফাজাইলে আমলের কিতাব নয়। ভালো করে শুনেন, সম্পূর্ণ রাসূলুল্লাহর হাদিস। বুঝতে পারছেন? তো আপনার রাসূলুল্লাহর হাদিস থেকেই বলবো। তো মা, একজন কোন আল্লাহর বান্দি 5000 টাকা কিংবা আল্লাহর কোন বান্দা 5000 টাকা ঈদগাহের জন্য দিতে পারবেন। কারণ ঈদগাহ আপনার বলে আছে আপনার আমার সবার জন্য সম্মানের জায়গা। ওখানে আমরা একদিন হলো যাই, বছরে 2 দিন আপনার যাই। আপনার নামাজ পড়বেন আল্লাহর দরবারে। আপনার বলা আছে নামাজীদের ব্যাপারে আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবে। নবী আমার পবিত্র জবান দ্বারা বললেন, হাদিসটি নাসাই শরীফ 55 পৃষ্ঠা, ইন্না আউগালা মা ইউহাসিবু
বিহিল আব্দি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহর বান্দা বান্দির উপরে যে বিষয়টা জিজ্ঞাসা করা হবে সেটা নামাজের ব্যাপারে। হে মুসলমান, আল্লাহর পবিত্র কোরআন, এই কোরআনের আপনার বলা হয়েছে কিছু সূরা আছে যে সূরাগুলো পড়লে যদি কেউ আপনার মৃত্যু মুখে পতিত হয়, জান যাচ্ছে না, কষ্ট পাচ্ছে, এবং আপনার বলা হয়েছে সে আপনার আরোগ্য লাভ করবে, ওই সময়তে পড়লেও আপনার নিষ্কৃতি পাবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের কালব আছে, প্রত্যেকটা জিনিসের ট্রান্সফরমার আছে, প্রত্যেকটা জিনিসের হৃৎপিণ্ড আছে। আমার যদি কালব না থাকে আমি আপনার বাঁচবো না। আপনার কারেন্টের যদি ট্রান্সফরমার না থাকে কারেন্ট আপনার আসবে না। প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে, আপনার কালব না থাকলে হয় না। আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে আমার সাহাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের কালব আছে। ওয়াকালবুল কোরআন ও ইয়াসিন, আর ইয়াসিন হলো পবিত্র কোরআনের কালব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবারা বললেন, নবীজি সূরা ইয়াসিন যদি কোরআনের কালব হয় তাহলে সূরা ইয়াসিনের কাজ কি? নবী বললেন, সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার কেউ মৃত্যুবরণ করে তাহলে আপনার ইকরাউ ইয়াসিন, তোমরা কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো, কারণ ইয়াসিন সূরার কারণে আমার আল্লাহ পাক তার আযাবকে আমার আল্লাহ maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বলা হয়েছে যদি কোন আল্লাহর বান্দা বান্দি যদি আপনার মৃত্যু মুখে পতিত হয়, এখনো তার প্রাণ যায়নি, কিন্তু আপনার বলা হয়েছে প্রাণ যাব হয়েছে, আল্লাহর নবী বলতেছেন সাহাবারা ওই অবস্থায় যদি হয় তোমরা সূরা ইয়াসিন পড়ো, যদি মৃত্যুর সময় হয়ে যায় সহজে তার জান কবজ হয়ে যাবে। আর মৃত্যু যদি না থাকে আমার আল্লাহ তাকে সহজে আরোগ্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহর কোরআন আপনি যেটা পড়বেন সেটাতেই আপনার বরকত আছে বাবা। তবে আপনার কোরআনের বিশেষ কিছু আপনার আয়াত আছে, যদি আপনাকে মনে করেন আপনার ভূতে ধরেছে, আপনি যদি মনে করেন আপনার ভূত আসবে না, হে আল্লাহর বান্দা বান্দিরা, আপনি সূরা ইয়াসিনের প্রথম রুকুটা পড়ার পরে বুকে ফুঁক মেরে দেন, আপনাকে জিনে ধরবে না, জিনের আপনার আসার হবে না। আপনার কাছে সূরা ওয়াকিয়া আপনার পড়া কাছে থাকবে, ওই সূরা ওয়াকিয়াটা আপনি যদি আপনার পড়ার পরে আপনার শরীরে পড়িয়ে নেন, আপনার বলা হয়েছে পৃথিবীতে কোনো আপনার জিন আপনাকে আসার আপনার করতে পারবে না, বাড়িতে আপনার বরকত নাই। আল্লাহর আপনার বলা হয়েছে কোরআনের সূরা মুলকটা আপনি পড়ুন, আপনার বাড়িতে অভাব হবে না, আপনার অনটন হবে না, কারণ দিবে আল্লাহ। আর কোরআনও হলো কার? জোরে বলুন, কোরআন হলো আল্লাহর। কারণ আমার আল্লাহ পাক বলে, হে বান্দা বান্দিরা তোদেরকে মোল্লা দেবে, গনে গনে দিবে, হাতে গুনবে। আপনার বলা হয়েছে রে আপনার দাড়িতে মেপে দিবে, আমি আল্লাহ পাক দাড়িতে মাপি না আর আমি গনে দিই না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা ও বিগাইরি হিসাব, আমার আল্লাহ পাক যাকে দেয় বেহিসাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হিসাব করে দেয় না, আল্লাহ পাক আপনার ভেবে দেয় না, আল্লাহ পাক আনলিমিটেড দেয়। আপনাকে জাদুটনা হয়েছে, কেউ যদি আপনাকে খারাপ করতে যায়, কেউ যদি আপনাকে জাদুটনা করতে যায়, কেউ যদি আপনাকে বান মারতে যায়, কেউ যদি আপনাকে গুণ করতে যায়, কেউ যদি আপনাকে বলা হয়েছে আপনার বলা হয়েছে নিজের ভরে করতে যায়, আল্লাহর কোরআনে দুটো সূরা নাম হলো সূরা আপনার ফালাক আর নাস। এই দুটো সূরা আপনি পড়ুন, এই দুটো সূরা আপনি আমল করুন, আপনার যতই জাদুটনা হোক, যেই বান মারুক না কেন, যেই যাই করুক না কেন, কোনো বিদ্যা চলবে না, কোনো বান মারা চলবে না, কোনো আপনার জাদুটনা চলবে না। কারণ নবীর জীবনে এই এই সূরা দুটির ঘটনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল আপনার বলা হয়েছে আছড়ে চিরুনির ভিতর থেকে আপনার বলা হয়েছে ছিল একজন ব্যক্তি ওই চুল চুরি করে নিয়ে পালায়। আর এখন মারা বলছে জিলাপি, ঝাল বড়া, ফুচকা বালা,
পাপড়ি বালা, আপনার বলে হয়েছে বাদাম বালা, আছে আপনার বলে হয়েছে আচার বালা, বড় টুপা বালা। ছেলে কাঁদছে বলে মা টাকা নয়, বলে খুঁটিয়ার ভিতরে দুটা চুল ভরেছি দেগা ভাঙড়িতে, চুলগুলো নিয়ে চপ চপ করে খাবি। চুল দেয় না? চুলের ব্যবসা করা যাবে? চুল বেচা হারাম কিনা? চুল বেচা ওরাও হারাম কিনা? হারাম। তো চুল দিয়ে যে টোপা খেলেন, হারাম খেলেন না হালাল খেলেন? যারা বলেন এক তো হারাম, দ্বিতীয়ত চুল কাউকে দিবেন না। চুল দিয়ে জাদু টনা করা হয়, কথাটা সত্য এবং বাস্তব। এবং নবীর করেছিল, বিশ্ব নবীর ওই চুলে 7টা গির দিয়ে পুকুরের পানিতে ডুবিয়ে রেখেছে। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, বিশ্ব নবী বিছানায় শুয়ে আছে। আল্লাহর নবী আর আপনার উঠে দাঁড়াতে পারেন না। জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন আপনার এইভাবে পড়ে আছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আপনার জিবরিল, আমার আল্লাহ পাককে বলে দাও আমার উপর জাদু টনা করা হয়েছে, আমাকে আপনার গুণ করা হয়েছে, আমাকে আপনার বলা হয়েছে খারাপ করা হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল আমার নবীকে বলবা এই দুটো সূরা নিয়ে যা। সূরা দুটোতে 11টা আয়াত আছে বাবা। আপনার সূরা ফালাক আর সূরা নাসে, এই দুটো সূরা পড়ার পরে ওই আপনার পুকুরে যাবে, ওই পুকুরের পানি ছাকার পরে এই সূরা দুটো যেমনি চুলের গিটে মারবে ফু, সঙ্গে সঙ্গে চুলের আপনার গিট খুলে যাবে, আর আমি আল্লাহ নবীকে সুস্থতা দান করব। আপনি চুলের গিট খসাতে পারবেন? চুলের গিট সময়তে সময়তে নিজের আপনার পায়জামার গিট লেগে গেলে মুশকিল হয়ে যায়, তাই না? আরে জাস বাচ্চা কাজে নেবে, এদিকেও লাগেছে জোর আর ওদিকেও খসাটা মনে হয় ছিঁড়ে ফেলিব। তো চুলে যদি গিট লাগে খসাবেন কি করে? মুশকিল তো। আপনার চুলের গিট তো খুঁজে পাওয়া যায় না, দড়ির গিট পাওয়া যায় না। নবীর আপনার কাছে শিখুন। বিশ্ব নবী বলেছে আমল করুন, আমল করার পরে জাদুটনা যদি করে ফু দিয়ে দাও 11টি সূরা পড়ি। খোদার কসম করে বলছি এই নবীর আমলের সাথে আপনার আমল মিলবে, কেউ আপনাকে জাদুটনা করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি কিছু যদি না জানেন, কোন সূরা মুখস্থ নাই, সূরা ফাতিহা তো মুখস্থ আছে। আল্লাহর আপনার কোরআনের সূরা ফাতিহা 2000 রোগের আরোগ্য হয়। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে এই সূরাটা আপনার 44টা নাম আছে। কটা বললাম? সূরা ফাতিহা একটাই তো মুখস্থ করে না। জিজ্ঞাসা করছে সূরা ফাতিহা বলো, তো বলছে ওটা মুখস্থ নাই। আলহামদুলিল্লাহ বলো, তো বলছে হ্যাঁ ওটা আছে। সূরা ফাতিহার কটা নাম আছে? 44টা নাম আছে। আপনার ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাসিরের মধ্যে তিনি বলেছে সূরা ফাতিহাকে দোয়া বলা হয়, সূরা ফাতিহাকে জিকির বলা হয়, সূরা ফাতিহাকে শিফা বলা হয়, সূরা ফাতিহাকে আপনার ফাতিহা বলা হয়, সূরা ফাতিহাকে উম্মুল কুরা বলা হয়। পৃথিবীর জমিনে এই করে সূরা ফাতিহার আপনার 44টা নাম আছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক এই সূরাটার গুরুত্ব, এত মাহাত্ম্য আমার আল্লাহ দান করেছে। এই সূরাটাকে আমার আল্লাহ 2 বার নাজিল করেছে। জোরে বল সুবহানাল্লাহ। মতামত আপনার আছে বাবা। একবার মক্কাতে নাজিল করা হয়েছে, একবার মদিনাতে নাজিল করা হয়েছে। হযরত ইবনে কাসির বলে আল্লাহ পাকের জন্য 2 বার আপনার নাজিল করেছিলেন। এই সূরার মতো পৃথিবীতে আর অন্য কোন আল্লাহ সূরা দেয়নি। এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক আপনার বলে আছে 2000-এর বেশি রোগের আরোগ্য আমার আল্লাহ পাক আপনার দিয়েছে। যে কোনো রোগ যদি হয়ে যায় এই সূরাটা পড়ার পরে 7 আয়াত বিশিষ্ট বাবা, এই সূরাটা পড়ার পরে 1 গ্লাস পানিতে দম মেরে আপনি পান করে নেন, আপনার রোগ আমার আল্লাহ পাক ভালো করে দেবে। আপনার মুসলমান বলার উদ্দেশ্য হলো এই সূরা আপনার মুখস্থ আপনাকে করে নিতে হবে। সূরা ফাতিহাটা অন্ততপক্ষে আপনি মুখস্থ করে রাখুন। এ মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। দুনিয়াতে যেমন বিপদে আপনার বলা হয়েছে রেহাই পাওয়া যায়, এবং আপনি যদি কবরে যান তবুও কোরআন দিয়ে রেহাই পাওয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা ঘটনা না বললেও হলো না। আল্লাহর একজন বান্দি বাবা পৃথিবী
পৃথিবীতে আপনার আসতে আসার পরে কাঁদতে লেগেছে, কান্না করতেছে। ওগো আল্লাহর বড়, আল্লাহর আপনার ওলি, ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি বড় অসহায়, আমার স্বামী আমাকে বিবাহ করেছিল, আর আমার স্বামীর রোজার সন্তান আমার পেটে থেকে মারা যায়। আল্লাহর মহান ওলি, আমার সন্তানটা যখন পেটে এসেছে, আমার আপনার স্বামী আপনার ইন্তিকাল করলো, আমি অসহায় গরিব মহিলা, আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, আমার বাড়িতে আপনার জায়গা নাই, গন্তি নাই, মানে বেশি হচ্ছে তার জন্য করেনি, বুঝতে পেরেছেন? আমি 5,000 বলেছি, ও 5,000 টাকা তো 500 টাকা লোড করে লিখেছি, এর জন্য বলছে যে মৌলভী সাহেব আর বলেন না, এটা অগন্তি থেকে থেকে 20 পার করে দিয়েছে, অসুবিধা নেই। তবে আপনার বলা হচ্ছে আমি কিছুটা একটু বলি। আচ্ছা, এই 2 দিন আগে আদায় হয়নি, আজকে হয়েছে, কালকেও হয়েছে, মানে যা ছিল আমলার আঠির মতো চুষে শেষ। হ্যাঁ, রোজ আদায় করছে, আজকেও করেন কেন? যার শেষ ভালো তার সব ভালো। যারা দিবেন, হ্যাঁ, পরের বক্তা যিনি আসছেন আমার বন্ধুবর্গ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, আজ আপনারা প্রথমে বলছিলেন শুধু চতুর্বেদী, ওর জন্য আমার বেদটা বন্ধ রেখে বাহিরে থেকে দাঁড়াচ্ছে, ওরাই বলুক, আমরাই যদি বলি কি করে হবে? আমরা যেদিন খুশি সেদিন বলতে পারবো না, কি বলছেন? আমরা তো আপনার বাড়ির এলাকার, ধরেন আপনার ভক্তা আলুসানা কিছু নাই তো কি হবে, 2টা ধর আর ভাতে ফেলে দে, বাস, দুমলে 2টা মরিচ আর পেঁয়াজ দিয়ে এমনি খাওয়া হবে। আর বাইরের জিনিস আপনার আনতে হবে, অনেক কত খাটনি আছে। আর বাড়ির আলু, হ্যাঁ আলু কোন ব্যাপার না, ভর্তা চলবে, ঝোল চলবে, সানা চলবে, পোড়া চলবে, কত কি। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আপনার একটা মহিলা এসে ডাক দিয়ে বললেন, হুজুর ওগো আল্লাহর আপনার বলা হয়েছে মহান ওলি, আমার আপনার স্বামী মারা যায়, তবে আমার আপনার স্বামী গরিব ছিল, আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, হুজুর আমি আপনার কাছে আরজ করি, আমার আপনার স্বামী মারা গেল, আমি তার জন্য কোনোদিন দুঃখ প্রকাশ করি না, আমার আপনার এই আপনার পেটের বাচ্চাটা দুনিয়াতে হলো তো আপনার কন্যা সন্তান, ওই বাচ্চাটাকে আমি পরের বাড়িতে আপনার কাজ করে আমি বাচ্চাটাকে লালন পালন করে 18 বছরের যুবতী মহিলা করলাম, হুজুর গো এই আমার বাচ্চাটা 18 বছরের যুবতী হয়ে 1 সপ্তাহ হলো মারা গেছে। আল্লাহর মহান ওলি বলে, মারা গেছে তো কি হবে? বলে হুজুর মারা যাবার জন্য কাঁদি না, আমি এত ভালোবাসি, আমার মেয়ের কবরে কি অবস্থা আছে ওটা জানার জন্য এসেছি। আল্লাহর ওলি বললেন, না না না, কবরের খবর বলা যাবে না, কারণ কবরের খবর আল্লাহ মানুষদের কান থেকে দূরে রেখেছে। কবরে এতটা আওয়াজ হয়, বড় হাদিস আছে, বলতে গেলে সময় লাগবে। আল্লাহর নবী বলেছে, যদি কবরের আওয়াজ হবে, একটা বধির আপনার বলা হয়েছে ফারিস্তাকে একটা হাম্বড় দেবে, আপনার বলা হয়েছে হাতুড় মারবে তো বাবা। আল্লাহর নবী বলেছে, ওই হাতুড়ের আওয়াজটা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তর সব আপনার শুনতে পাবে, শুধু মানুষজন আপনার শুনতে পাবে না, আর জিন জাতি শুনতে পাবে না, এছাড়া যত সৃষ্টি জগৎ আছে সব আপনার শুনতে পাবে। এত বড় আপনার আওয়াজ হবে, এত বিকট আপনার বলা হয়েছে আওয়াজ হবে। আল্লাহর আপনার বলা হয়েছে মহান ওলি ডাক দিয়ে বলল, বলে কেন? বলে আল্লাহর আপনার বান্দি বলে, হুজুর আমার মনটা চাইতেছে আপনার কবর খুঁড়ে যদি দেখার আপনার হতো, আমি কবর খুঁড়ে দেখতাম আমার মেয়েটা কবরে কি অবস্থা আছে। হুজুর আমাকে কিছু আমল দেন, রাত্রিবেলায় স্বপ্ন যোগে যেন জানতে পারি। আল্লাহর কোরআন পড়োগা বাবা, আল্লাহর কোরআন পড়োগা। বলে হুজুর কোন সূরা পড়বো? আল্লাহর মহান ওলি বলল, সূরাটার নাম হচ্ছে তাকাসুর। আপনার বলে হচ্ছে আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। এই যে সূরাটা আছে না বাবা, এই সূরাটা পড়তে বলা হলো, আপনার বলা হয়েছে পড়বে। আল্লাহর বান্দি কয়েকদিন পড়েছে,
হঠাৎ করে রাত্রিবেলা স্বপ্ন যোগে দেখে আপনার কোনো অজানা রাস্তা দিয়ে আল্লাহর বান্দি হেঁটে যায়। আপনার হেঁটে যেতে যেতে এমন একটা জঙ্গলে ঢুকেছে, আপনার জঙ্গলে ঢুকলো, ওইখানে আওয়াজ আসতেছে, আম্মা আম্মা করে চিৎকার করে কান্না করতেছে, বিকট আওয়াজ। ও মা জননী, আমাকে কেন পর্দায় রাখোনি, আমাকে কেন কোরআন শেখাওনি, আমাকে কেন আপনার বলা হয়েছে নামাজ পড়ানো শেখাওনি, আজ আমি বড় কষ্টতে আছি। আল্লাহর বান্দি বলে, আমি কান উড়িয়ে আপনার বলা হয়েছে শুনলাম, এই আওয়াজটা কার হতে পারে? আচ্ছা বলেন তো, নিজের সন্তানের আওয়াজ দূর থেকে শোনা যাবে কিনা? বক্তা মতিউর রহমান বক্তব্য দিয়েছে, তাই ওই দূর থেকে বলছে, হুজুর আপনার গলা শুনে বুঝতে পারলাম আপনি দিচ্ছেন। গলা বোঝা যায় কিনা? আল্লাহর বান্দি কাঁদে। আল্লাহর বান্দি যখন আপনার নিকটে যখন যত চলে যায় তত আপনার আওয়াজ শুনতে পায়, তত নিজের মেয়ে মেয়ে মনে হয়। আপনার বলা হয়েছে কাছে গেল, আর আপনার বলা হয়েছে যখন গেছে দেখতে পাচ্ছে নিজের মেয়ের চুলগুলোকে আপনার বেঁধেছে, চুলগুলোকে আপনার বাঁধার পরে আপনার বলা হয়েছে জাহান্নামের শিকলি দিয়ে আপনার আসমান থেকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। সুবহানাল্লাহ। মিঠন শেখ তিনি পিতার নামে একটা বস্তা সিমেন্ট দিয়েছে, আর একটা দিয়েছে আমানুর নাকি আমানুর রহমান খাজা, তিনি দিয়েছেন 5 বস্তা, আর সাগরা বিবি তিনি দিয়েছেন 1 বস্তা, আর মোহাম্মদ কুদরতুল্লাহ তিনি দিয়েছেন 2 বস্তা, কামাল শেখ কালাম শেখ তিনি দিয়েছেন 1 বস্তা। আল্লাহর আপনার বলা হয়েছে বান্দি, তিনি আপনার দেখতে পেতেছেন আপনার কান্না করতেছে, চুলগুলোকে বেঁধে যেন ঝুলিয়ে রাখা হয়েছে, চুলগুলো আপনার জিঞ্জির দিয়ে আপনার বেঁধে রাখা হয়েছে, আর দাও দাও করে জাহান্নামের আগুনে পড়তেছে। ও মা জননী, আপনাদের বলি পর্দার খেলাফ হবেন না, বেপর্দা হবেন না। আল্লাহর আপনার বলা হয়েছে, নবী বলেছে, ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দি যদি পৃথিবীতে আপনার বেপর্দা হয়, ওই জায়গা আল্লাহর জাহান্নামে পড়বে। সুবহানাল্লাহ। আমরা মাঠে আপনার সুন্দর করে আপনার বলা হয়েছে সেজে আমরা বাইরে যাই লোককে দেখানোর জন্য, স্বামীকে দেখাই না, অথচ নবী বলল, ও নারী লাউ কুনতু আমরু আহাদান আনতাসুদা আইয়াসুদা লি আহাদিন, আমি যদি কোনো আপনার ব্যক্তিকে কাউকে সেজদা করার জন্য